পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের রক্তে মিশে আছে ছন্দ আর পায়ে জাদু। কিন্তু গত বেশ কিছু সময় ধরে যেন সেই চেনা ছন্দে খানিকটা ভাটা পড়েছিল। তবে নতুন এক কাণ্ডারিকে কেন্দ্র করে আবারও স্বপ্ন দেখছে সেলেসাওরা। তিনি আর কেউ নন, ফুটবলের কৌশল মাস্টার কার্লো আনচেলোত্তি। আনচেলোত্তি মানেই যেন শান্ত সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক প্রবল শক্তি। ব্রাজিলের ড্রেসিং রুমে এসেই তিনি সবার আগে ফিরিয়ে এনেছেন প্রশান্তি। গোলরক্ষক এলিসন বেকার বলেছেন, যে অস্থিরতার দলটিকে ঘিরে ছিল তা এখন অতীত। মাঠে নেই কোনো তাড়াহুড়ো, বরং প্রতিটি পাস আর পজিশনিংয়ে আনচেলোত্তির ঠান্ডা মাথার ছাপ স্পষ্ট। তিনি প্রথাগত ছক ভেঙে তৈরি করছেন এক ফ্লেক্সিবল ও নমনীয় দল, যেখানে রক্ষণভাগ ও আক্রমণ ভাগের মধ্যে দেয়াল নয়, বরং সেতুবন্ধন তৈরি হচ্ছে। তবে চ্যালেঞ্জটা যে মখমলে বিছানো তা কিন্তু নয়। নেইমারদের ফিটনেস আর ইনজুরি নিয়ে শঙ্কাটা এখনও গাঢ়। তাছাড়া ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ না জেতার যে মানসিক চাপ, সেটি কাটানোই আনচেলোত্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি নিজেই বিশ্বাস করেন, কেবল মেধাবী খেলোয়াড় নয়, শিরোপা জয়ের জন্য প্রয়োজন রেজিলিয়েন্স বা সহনশীলতা, মাঠে ৯০ মিনিট পর্যন্ত লড়াইয়ে টিকে থাকার অদম্য ক্ষমতা। আনচেলোত্তির এই কৌশল কি পারবে সাম্বা ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সময় আর এই নতুন ট্যাকটিক্যাল শৃঙ্খলায়। ব্রাজিল এখন প্রস্তুত আনচেলোত্তির অভিজ্ঞতার হাতের ছোঁয়ায় আবারও বিশ্বমঞ্চে রাজত্ব করতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।